হ্যালো এভরিওয়ান, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে মিথুন নেটিং শেয়ারটি নিয়ে কথা বলবো। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিথুন নেটিং শেয়ারটির উইকলি চার্ট। তো উইকলি চার্ট অনুসারে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে একটা লং ডাউন ট্রেন্ড শেষ করে আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবরের শেষেই শেয়ারটির কিন্তু আপ ট্রেন্ড শুরু হয় এবং শেয়ারটি ছোট ছোট করে ওঠানামা করেই কিন্তু শেয়ারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু শেয়ারটির একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছি এবং ভলিউমও বেড়েছে। সেক্ষেত্রে উইকলি চার্ট অনুসারে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি একটা চ্যানেল মেনটেন করেই কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছে, যদিও লাস্ট 2 উইকস কিন্তু চ্যানেলের বাইরে এসেছিল। তো সেক্ষেত্রে আজ কিন্তু আবার চ্যানেলের ভিতরে প্রবেশ করেছে। সেক্ষেত্রে এই শেয়ারটি নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলি যে শেয়ারটি আপ ট্রেন্ডে গিয়ে আবারও কিন্তু ডাউন ট্রেন্ডে আসে এবং সে আবারও আপ ট্রেন্ডে যায় এবং ফাইনালি আবার ডাউন ট্রেন্ডে এসে সে কিন্তু এইবার আবার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে শেয়ার কিন্তু এই যে লেভেল, এটা হলো 18 টাকার একটা রেসিস্ট্যান্স লেভেল। এই যে নীল কালারটা দেখছেন, এটা হলো 18 টাকার রেসিস্ট্যান্স। যদি এই লেভেলটা ক্রস করে তাহলে কিন্তু সে 20 টাকার দিকে চলে যাবে। তো সেক্ষেত্রে এই শেয়ারটি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে একটা সুন্দর প্যাটার্ন মেনটেন করেই কিন্তু উঠে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে আগামীকাল যদি সে তার এই ভলিউম এবং প্রাইস অ্যাকশন যদি ঠিক রাখতে পারে তাহলে হয়তো 18 টাকার যে রেসিস্ট্যান্স সেটাকে হিট করবে। তো সেক্ষেত্রে এটা ব্রেক করবে কিনা আগামীকালকের উপর নির্ভর করবে। যদি ব্রেক করে তাহলে অবশ্যই নেক্সট ধাপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে চ্যানেল, এই চ্যানেলে এসে হিট করবে। সেক্ষেত্রে এটা 20 টাকা লেভেলে কিন্তু যাওয়ার চান্স রয়েছে। তো যাই হোক, এই শেয়ারটির আমরা আরও বিস্তারিত জানবো। আমরা যদি এটাকে ডেইলি চার্টে দেখি তাহলে ডেইলি চার্ট অনুসারে আমরা যদি একটু ব্যাখ্যা করি, ডেইলি চার্টেও আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটির সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইস্যু সেটা হলো শেয়ারটি কিন্তু রিসেন্টলি ভালো ভলিউম অ্যাকুমুলেশন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট প্রায় 10 দিন ধরে কিন্তু শেয়ারের গ্রিন ক্যান্ডেলে ভলিউম অ্যাকুমুলেশন হচ্ছে এবং প্রাইস কিন্তু মোটামুটি আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। এর আগেও আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু ভলিউমের অ্যাকুমুলেশন আমরা দেখতে পেয়েছি এবং সেখানেও কিন্তু প্রাইস মুভ করেছিল। এরপরে আমরা এখানেও দেখেছি যে বড় ভলিউমে কিন্তু অ্যাকুমুলেশন হয়েছে এবং প্রাইস কিন্তু মুভ করেছে উপরের দিকে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভলিউমের অ্যাকুমুলেশন হয়েছে, প্রাইসও কিন্তু মুভ করেছে। অর্থাৎ যখনই ভলিউম অ্যাকুমুলেশন হচ্ছে প্রাইস কিন্তু সঙ্গে সঙ্গে মুভ করছে। সেক্ষেত্রে কারেকশন ফেজগুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভলিউম কিন্তু কম। আমরা যেখানে কারেকশন হয়েছে সেখানে ভলিউম কিন্তু কম ছিল। তো সেক্ষেত্রে এই শেয়ারটি সামনের দিকে যাওয়ার যথেষ্ট স্পেস রয়েছে, কারণ আমরা জানি শেয়ারটিতে কিন্তু অনেক বড় ধরনের একটা প্রাইস কারেকশন হয়ে যায়। অর্থাৎ শেয়ারটি দেখতে পাচ্ছেন যে 35 থেকে অলমোস্ট 10 টাকার দিকে নেমে আসে। সেক্ষেত্রে যারা এই লেভেলগুলোতে ইনভেস্ট করেছিল তারা কিন্তু সবাই মোটামুটি এখানে আটকা পড়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলে যে পরিমাণ ভলিউম হয়েছিল দেখতে পাচ্ছেন তার চেয়ে কারেকশন ফেজে কিন্তু অনেক কম ভলিউম হয়। তো সেক্ষেত্রে এখন যখন আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে ভলিউম কিন্তু ক্রমান্বয়ে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ভলিউম বারগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, এই শেয়ারটির এখন প্রথম ধাপে 18 টাকা এবং এর পরের ধাপে কিন্তু 20 টাকার দিকে তার রেসিস্ট্যান্স রয়েছে আর কি। তো সেক্ষেত্রে দেখা যাক আগামীকাল যদি তার ভলিউম মুভমেন্ট যদি ভালো থাকে, দেখতে পাচ্ছেন যে ডেইলি চার্টের যে ভলিউম সেটা আমরা দেখতে পাচ্ছি লাস্ট 10 ডেজ, অলমোস্ট 10 ডেজ কিন্তু ভলিউমের একটা ভালো অ্যাকুমুলেশন হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু প্রাইসও বেড়েছে। তো যাই হোক, এখন আমরা এর পরে যদি দেখি, এর কিছু ইন্ডিকেটর দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই শেয়ারটির ম্যাকডি ডেইলি চার্ট অনুসারে ম্যাকডি কিন্তু আজকে একটা গ্রিন ক্যান্ডেল বা গ্রিন হিস্টোগ্রাম তৈরি করেছে এবং ম্যাকডি লাইন সিগন্যাল লাইন দুইটা জিরো লাইনের উপর থেকে কিন্তু জিরো লাইনের উপর ওঠার চেষ্টা করছে। এটাকে যদি আমরা উইকলি চার্টে দেখি, উইকলি চার্ট অনুসারেও
আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন অনেকদিন পরেই কিন্তু জিরো লাইনকে ক্রস করার চেষ্টা করছে এবং হিস্টোগ্রাম কিন্তু এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালারের হিস্টোগ্রাম হয়েছে। তো সেক্ষেত্রে এটা অবশ্যই পজিটিভ। মান্থলিতে যদি দেখা যায়, মান্থলিতে দেখতে পাচ্ছেন যে শেয়ারটি কিন্তু একটা লং কারেকশন শেষ করেছে এখানে। আমরা দেখতে পাচ্ছি প্রথম যে এটা হলো 2024-এর সেপ্টেম্বরে কিন্তু প্রথম জিরো লাইনের নিচে হিস্টোগ্রাম তৈরি হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 7 মাস কিন্তু 7 বা 8 মাস কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল এবং ডাউন ট্রেন্ড শেষ হবে মাত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিভার্সাল একটা মুভমেন্ট করার চেষ্টা করছে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা প্যাটার্ন কিন্তু ফলো করেই সে এখন আশা করা যায় এই মাসে যদি পজিটিভ রাখতে পারে 20 টাকার দিকে গেলে কিন্তু এইটার হিস্টোগ্রাম কিন্তু এখানে গ্রিন কালার ক্রিয়েট করবে মান্থলি চার্টে। এরপরে আমরা যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখি, অন্য ইন্ডিকেটরগুলোর মধ্যে আমরা যদি আরএসআই দেখি, আমরা আরএসআই ডেইলি চার্টে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ট্রেন্ড ফলো করে সে কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। সামনেই তার রেসিস্ট্যান্স রয়েছে। আজকে একটা রেসিস্ট্যান্স ব্রেক করেছে। আগামী কাল হয়তো এদিকে যাবে, 67-এর দিকে যাবে আর কি। আচ্ছা, এরপরে আমরা আরএসআই দেখলাম। এরপরে আমরা দেখব এরপরে আমরা দেখি ক্লাউডটা দেখি। সরি, আমরা এই সময় ক্লাউডটা দেখব। ক্লাউড অনুসারে দেখতে পাচ্ছেন যে ক্লাউডকে কিন্তু আজকে ভেদ করে উপরে উঠে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ডেইলি চার্টে কিন্তু ইসিমকো ক্লাউডে একটা পজিটিভ সিগন্যাল দিয়েছে। সেক্ষেত্রে অ্যাজ পার ইসিমকো ক্লাউড আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা পজিটিভ দিক। তো যাই হোক, এটাকে যদি উইকলিতে দেখেন, উইকলিতে আমরা দেখতে পাচ্ছি যে ইসিমকো ক্লাউডের অনেক নিচে অবস্থান করছে। আচ্ছা, এরপরে আমরা যদি বোলিঙ্গার ব্যান্ড দেখি, বোলিঙ্গার ব্যান্ড অনুসারে আমরা দেখব উইকলি চার্টে বোলিঙ্গার ব্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন যে আপার ব্যান্ডের খুবই কাছাকাছি রয়েছে। সেক্ষেত্রে 18 টাকার লেভেল ক্রস করলেই কিন্তু বোলিঙ্গার ব্যান্ডের উপরে অবস্থান করবে। আর ডেইলি চার্টে বোলিঙ্গার ব্যান্ড বোলিঙ্গার ব্যান্ড দেখতে পাচ্ছেন যে আপার ব্যান্ডের খুবই কাছাকাছি রয়েছে আর কি। এরপরে যদি আমরা অন্য কিছু ইন্ডিকেটর দেখি, ইএমএ ক্রস যদি দেখি, ইএমএ ক্রস ওভার করেছে এখানে দেখতে পাচ্ছেন মার্চের 25 তারিখে কিন্তু মুভিং এভারেজ ক্রস ওভার করেছে এখানে, অর্থাৎ মুভিং এভারেজ এবং এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ একে অপরকে ক্রস করেছে। এখানে একটা বাই সিগন্যাল আসলে এখানেই ছিল। এরপরে আমরা আর আচ্ছা যাক, এই পর্যন্তই এই শেয়ারের আলোচনা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। শুভরাত্রি।